মারছে আমার যা সীমানা জায়গা লইয়া কাটছে। আজকে থেকে 4 বছর আগে আমরা হের বাবা থাকতো এই জায়গাটা তারা মারি কাটতেছে তো না করছিল, কইছে যদি মা পাওয়া হয় তাহলে তোমরা জায়গা তোমরা পাইবা ঠিক। হের বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে গেছে বছর কালী মহুরিরে কাঁদছি আইনে আমার জায়গা মাপছি, তারা ম্যাপে দেখছে আমার 7.5 ঘন্টা জায়গা দেখে সেটা তারা এই দিন মাপছে না জায়গাটারে নামাজ পা গেছে গা। কয়েকদিন পরে আমি টিলার উপরে উঠছি পরিষ্কার করতাম বুঝলা, গেছি বলে যে সেটা আমার হ্যাঁ মারছিল 1 বছর আগে। মারার পরে এই গোপালদারে আমি জানাইছি ব্যাপারটা, গোপালদা কইছে থানা করতাম, তার পুলিশে দৌড়ে নিব, তারা নিতে না, আমি তারা চোখে দেখি না এখন। হ্যাঁ, কারা মারছে আপনারে? পাশের বাড়ি তারা তো গোপালদা তারা আমারে 4.5 ঘন্টা জায়গা দিছে, আমার জায়গা আমার 4.5 ঘন্টা দিছে। এই জায়গার মাটি কাটতে গিয়ে ওই 21 তারিখ আমাদের তারা বাড়িতে আয়া মতি বসে তারা বলে টিলার মাটি বাইঙ্গা জায়গা বাইঙ্গা যাবো না, তারা করছে আপনি এই চুলে দইরা ঘুরাইয়া ফালাইছে, আমার মেজকে টেজকে সিরালাইছে। এরপরে লাইটটা এসে মধু দাস, শেফালি দাস, গরি দাস থানাতে গেছি করে তারা বলতেছে ইটা হে নব্বই সেটা লাগবো না, ইটার লেগে আবার থানা তাহলে লোকে। তারপরে গোপালদারে ফোন করছে, গোপালদারে ফোন করার পরে আমার কইছিল দেখা করতাম, আমি পরের দিন আয়া করছি কারণ আমার বাচ্চা অনেক ছোট্ট, আমি তেলে আমরা থাকি তেলে আমার কেউ দৌড়ি না না। আয়া দিদির এনে ভর্তি হয়েছি, দিদি এনে দেখতেছে, আমি গাইনিতে আসছিলাম, গাইনি থেকে এনে অক্ষণে আবার জীবিতে রেফার করতেছে। আমি দাদা এই সাইডটা দিয়ে মানে এই সাইডে কাজ দিতে পারি না, আমার শ্বাস ফলাইতেও কষ্ট। তাহলে দাদা আজকে আমার জায়গাটা নিয়ে আসে আমার এইবার 2 বার হয়ে গেছে, আরেকবার আমার একটা মাইরে আর আমার পুরাটা একবারে ছোট্ট, কিচ্ছু করতাম তো না দাদা। আমার কেলিগা মারছে বাইরের বিষয়, আমার শ্বশুরের পিতৃ সম্পত্তি আমার এটার বিষয় আপনারা দিয়ে দেন। কি নাম আপনার? জ্যোতি আচার্য চক্রবর্তী। আপনার স্বামীর নাম কি আছে? রাম চক্রবর্তী আর ভালো নাম মরণ চক্রবর্তী। বাড়ি? তেলিয়ামুড়া গোলাবাড়ি। কত বছর ধরে এই জায়গার? আজকে 4 বছর আগের থেকে চলতেছিল এর বাবা থাকতে, ওখানে গেছে বছর থেকে আরম্ভ হয়েছে। গেছে বছর আমার জিবি হাসপাতালে ভর্তি করাইছিল, এরপরে গেছি SDM এর থেকে কইছে তারা স্যারে যে 6 মাসের ভিতরে যদি আমার উপরে আবার অ্যাটাক হয় তারা নিব। আজকে 1 বছর পরে দাদা অনেক সবাই মিলে এমনভাবে মারছে যে আমি উঠতে দাঁড়াতে পারি না, আমি বইয়া শ্বাস পড়াতে পারি না। তাহলে আমার সংসারটা দাদা অচলে, আমি এক লইটার ভিতরে, তাহলে আমার পোলাটা একবারে ছোট্ট। আপনি কি এক ছেলে? কারা কারা মারছে আপনারা তার নাম দিন? মধু দাস আমার চুলে দইরা লাইটিটার ভিতরে দইরা টান দিয়ে মালাই দিয়ে লাইট দিয়েছে। এরপরে গরি দাস তার ছেলের বউ, শেফালি দাস তাইনের বউ, তারা 3 জনে মিলে আমার ঠ্যাংটা দইরা টানছে, আমি ঠ্যাংটা ওনা ঠিক করে করতে পারি না ঠ্যাংটার ভিতরে। এরপরে আমি গেলাম রাখছে না, এরপরে হাসপাতাল দেখাইছি তেলিয়ামুড়া হাসপাতালে। এখন আপনি কি চাইতেছেন? দাদা আমি সুষ্ঠু বিচার চাই এটার লেগে। আমার লোকে যেমন 1 বছর আগে তো হয়েছে না, এবার যেমন আমার লোকের সঠিক বিচারটা করে। পুলিশে জানাইছেন? পুলিশে জানাইছি, তারা কইছে হেনে বইয়া শেষ করতাম, কইটা হেনই দেখবো পুরানো দেখবো। পঞ্চায়েতে গোপালদারে ফোন করছিল,
কিন্তু আমি তখনও বিচার পাইছি না। আমি আজকে আমার কাগজ আছে, সব আছে, কিন্তু আমার কেউ এটা ইয়ে দেয় না। আমি তো কেউ থেকে আনতাম যেতেছি না বলে আমার কেউ তো আমারটাই আমার তো মানে কি আপনার পাশের বাড়ির লোক মানে আপনার বাড়িটা দখল করার লেগে তা করতেছে? দখল কইরা লাইছে, অলরেডি দখল কইরা লাইছে। ম্যাপে 7.5 ঘন্টা জায়গা, এর মধ্যে আমার 4.5 ঘন্টা জায়গা দিছে। তাহলে তো আমার বাড়ি হেরা লেটিন টেটিন তুলে লাইছে। তখনও আমি জানাইছি, অবজেকশন দিছি। অবজেকশন দেওয়ার পরে 1 বছর আগে আমার মারছে, কিন্তু আমি পাইছি না। কিন্তু অক্ষণে দাদা আমার সুষ্ঠু বিচার লাগবে। কি লিগে আমি যদি মারা যাই আমার পোলা কিচ্ছু করতাম তো না। একবারই ছোট্ট, এটা যে কোনো সময় বাড়তে বাই করে দিব। আমার পোলাটার দিকে চাইয়া আমার শ্বশুরের সম্পত্তি, আমার এটার বিচার চাই আমি।